হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, আপনি কি জানেন বারবার চুল আঁচড়ানো ভালো না খারাপ? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। কবি জীবনানন্দ দাশের এই কবিতা থেকে চুলের প্রতি দুর্বার আকর্ষণ ও আকুতির প্রকাশ ঘটেছে। কবি যে নারীর চুল নিয়ে কাব্য করেন, চুলের চিন্তায় সেই নারীই কিন্তু ঘুম নেই। শুধু নারী কেন, চুল নিয়ে পুরুষরাও কম ভাবেন না। চুলের যত্নে তাই ব্যবহৃত হয়ে আসছে নানান রকম উপকরণ, আর সে কারণে চা পাতা, কফি, লেবু, ডিম, পেঁয়াজের রস ইত্যাদির মতো খাদ্যবস্তুও দেখা যায় পেটে চালান না করে মাথার উপর রেখে চুলের যত্নে ব্যবহার করা হচ্ছে। চুলের যত্নে তেলের চিরাচরিত অনর্থক ব্যবহার তো আছেই, কিন্তু নিরাশার কথা হচ্ছে এসব আয়োজনের কোনোটাই চুলের মান উন্নয়নে খুব একটা কাজে আসে না। বৈজ্ঞানিকভাবে এটাই সত্যি। চুলের যত্ন, পরিচর্যা, বৃদ্ধি ইত্যাদি নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। উত্তরাধিকার সূত্রে এইসব ভুল ধারণা আমাদের অনেকেই বিশ্বাস করি। ফলে চুলের যত্নে যোগ হয়েছে মাত্রা অতিরিক্ত বাহুল্য। এবার চুল সম্পর্কে আরেকটি ভুল ধারণা উল্লেখ করা যাক। অনেকের ধারণা বারবার চুল আঁচড়ানো ভালো। সুন্দর চুলের জন্য দৈনিক অন্তত 100 বার চুলে ব্রাশ বা চিরুনি চালানো যেতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সত্য হচ্ছে বারবার কিংবা খুব জোরে চুল আঁচড়ালে চাপের কারণে চুল ছিঁড়ে অথবা শেকড় সহ উঠে আসতে পারে। এছাড়াও অতিরিক্ত চুল ব্রাশের কারণে চুলের সবচেয়ে বাইরের চকচকে আবরণটি ক্ষতিগ্রস্ত হতে পারে। চুলের এই বাহ্যিক আবরণ চুলের প্রতিরক্ষার কাজ করে। চুলের বাহ্যিক আবরণ মাথার ঘর্মগ্রন্থি থেকে নিঃসৃত তৈলাক্ত পদার্থের সাহায্যে চুলের ঔজ্জ্বল্য ধরে রাখার চেষ্টা করে। ফলে চুলের ওপর আলো পড়লে চুল ঝলমলে দ্যুতি ছড়িয়ে স্বাস্থ্যোজ্জ্বল চুলের উপস্থিতি প্রমাণ করে। কিন্তু বারবার ব্রাশ করলে চুলের বাহ্যিক আবরণে ঘর্মগ্রন্থি নিঃসৃত তৈলাক্ত পদার্থ যথার্থ মাত্রায় বিস্তৃতি লাভের সুযোগ পায় না। তখন চুলের ওপর আলো প্রতিফলিত হয়ে চুল নিষ্প্রাণ ও রুক্ষ দেখায়। চুলের বাহ্যিক আবরণের এই ক্ষতি এক পর্যায়ে চুলের শ্বাসও আক্রান্ত করতে পারে, যার পরিণামে চুল হয় রুক্ষ ও ভঙ্গুর। ঘন ঘন চুল ব্রাশের কারণে মাথার ত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি মাত্রা অতিরিক্ত উদ্দীপিত হয়ে সেবাম নামক তৈলাক্ত পদার্থেরও বাড়তি নিঃসরণ ঘটায়। ফলে তৈলাক্ত পদার্থে সিক্ত হয়ে চুল নেতিয়ে থাকে। এ অবস্থায় চুল আঠালো ও চুপসানো দেখায়। মাথার ত্বকে খুশকি থাকা অবস্থায় বারবার মাথা আঁচড়ালে ত্বকে সেবোরিক ডার্মাটাইসিস নামক খুশকিজনিত প্রদাহ হতে পারে। শেষ পর্যন্ত এই প্রদাহ থেকে মাথায় সোরিয়াসিস এবং একজিমা হতে পারে। জট পাকানো চুলে চিরুনি ব্যবহারের চেষ্টা করলে চুল ছিঁড়ে কিংবা উঠে যাওয়াটাই স্বাভাবিক। পার্লার থেকে সেট করা চুলে বারবার চিরুনি ব্যবহার করলে চুল নষ্ট হতে পারে, কারণ এসব চুল স্বাভাবিক চুলের তুলনায় ভঙ্গুর ও নরম থাকে। কাজেই প্রকৃত সত্য হচ্ছে চুলে অতিরিক্ত চিরুনি বা ব্রাশ ব্যবহার করা ভালো নয়। চুল ব্রাশ করার জন্য আদর্শ চিরুনি হবে প্লাস্টিকের তৈরি বড় ও ফাঁকা দাঁত বিশিষ্ট চিরুনি। এই ধরনের চিরুনি দিয়ে দৈনিক 3 থেকে 4 বার চুল আঁচড়ানোটাই হবে বুদ্ধিমানের কাজ। সুতরাং স্টাইল বলুন আর স্বভাব, বারবার চুল আঁচড়ানো মোটেই কোনো কাজের কথা নয়। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।